নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করছি চিকেন সিঙ্গারা। সিঙ্গারা বানানো যখন এতই সহজ, তখন দোকানের তৈরি অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসাতেই তৈরি করুন চিকেন সিঙ্গারা। চলুন দেখে নিই সিঙ্গারা তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া। প্রথমে আমি সিঙ্গারার পুরটা রেডি করছি। এখানে আমি প্রথমে চিকেন ছাড়া শুধু আলু দিয়ে পুরটা রেডি করে দেখাবো। প্রথমে সামান্য কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এবং গাজর কুচি দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে নরম করে নেব। আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নেব। এরপর আধা চা চামচ মাংসের মশলা দিয়ে দেবো। আমি এখানে রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করেছি। এরপর নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব এবং সেদ্ধ আলুগুলোকে আর একটু মেশ করে দেব। এরপর লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো ম্যাজিক মশলা। এইটার থেকে আমি প্রায় 1 প্যাকেটের অর্ধেক দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। এরপর সামান্য একটু ধনেপাতা দিয়ে পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, তা আমি বাটিতে করে নামিয়ে রেখে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আমি চিকেন দিয়ে সিঙ্গারার পুরটা রেডি করে নেব। ফ্রাই প্যানটা আমি খালি করে নিয়েছি। এরপর তেল দিয়ে নেব হাফ কাপ। এরপর গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। তারপর কুচনো পেঁয়াজ, রসুন, লঙ্কা এবং টমেটো দিয়ে ভালো মতো করে ভেজে নেব। সামান্য নরম হয়ে এলে কিউব করে রাখা বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি কোনো লবণ বা হলুদ ইউজ করব না। কিউব করে গাজর এবং আলু কেটে রেখেছিলাম, তাও আমি এতে মিশিয়ে দেব। রান্নাটা সম্পূর্ণ তেলের মধ্যে হবে, এখানে কোনো জল যাবে না। এরপর আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে নিলাম, ভালো মতো করে তেলের সাথে কষিয়ে নেব। এরপর আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণটা আমরা পরিমাণ বুঝেই দেব, পরে চেক করে নেব। লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো করে ফ্রাই করে নেব। এরপর আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া এবং আধা চা চামচ রাঁধুনি মাংসের মশলা দিয়ে নেড়েচেড়ে ভালো করে কুক করে নেব। এ পর্যায়ে ঢেকে ঢেকে রান্না করার পালা। যখন রান্না হয়ে আসবে তখন আলু, গাজর চেক করে দেখবেন এবং মাংসের পিসগুলো চেক করে দেখবেন। এই তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি সিঙ্গারার শীটগুলো তৈরি করে নেব। সিঙ্গারার শীট তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি, সামান্য কালো জিরা দিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর সামান্য তেল দিয়ে নেব। তেলের সাথে ময়দাটা ভালো করে মেখে নেব। প্রত্যেকটা ময়দার গায়ে যেন তেলটা লাগে, এভাবেই করে মেখে নেব। এভাবে একটা মুঠো পেকে দেখব, যদি সেটা পারফেক্ট হয় তাহলে মাখানো হয়ে যাবে। এরপর আমি সামান্য সামান্য করে ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নেব। যেভাবে আমরা রুটি মাখাই সেভাবে মাখবো, তবে এক্ষেত্রে ঠান্ডা পানিটাই দিতে হবে। রুটির খামিটা আমরা চেষ্টা করি যতটা নরম করা যায়, তবে সিঙ্গারার খামিটা একটু শক্তই হবে, বেশি নরম করা যাবে না। আমার ময়াম মাখা শেষ। আমি একটা সুতি কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে নিংড়ে সেটা আমি ময়ামটাকে ঢেকে রেখে দিয়েছি, না হলে উপরের পাটটা শক্ত হয়ে যায়। সেটা আমরা রুটি বানানোর সময়ও খেয়াল করে থাকি। এইবার আমি ভালো মতো করে মথে নেব, ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এখানে আমার অনেকগুলোই লেচি হয়েছে। আমি সবগুলো লেচি ঢেকে রেখে একটা থেকে রুটি বেলে নেব। রুটি বেলতে আমরা সবাই পারি, সেভাবে বেলে নিয়ে মাঝখানে 2 পার্ট করে নিয়ে এবার সিঙ্গারার আকার দিয়ে নেব। সিঙ্গারার আকার দিয়ে আমি তাতে পুরগুলো চেপে চেপে ভরে, কোনো দিকে ফাঁকা রাখা যাবে না, তবে তেলে দিলে ছেড়ে আসবে। সবগুলোই বানিয়ে নিলাম। এবার ডুবো তেলে ফ্রাই করে নেব। তেলটা বেশি গরম হওয়া যাবে না, আর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে করে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে লাল হয়ে আসবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে।
তো বন্ধুরা, এইভাবেই বাসায় সিঙ্গারা তৈরি করে নিন আর খেয়ে জানান কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।